कुछ भी करिए ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ট্রেনিং ভিডিওগুলো আছে মূলত মেকিং করার জন্য কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অপশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। ওকে, তো ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর ভিডিও ক্লিপের এন্ডিংয়ে চলে যাব। ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। এরপর ফটো সেট করার জন্য প্লাস আইকন, এরপর ফটোস অপশনে আপনার যে ফাইলসে ফটোস আছে ওইখানে চলে যাবেন। ওকে, এখানে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম 4টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা 4টি পিকচার সিলেক্ট করে নিব আপাতত, এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওস অপশনে চলে যাব। ভিডিওস অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের দ্বিতীয় একটি ক্লিপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, ক্লিপটি যদিও আমাদের ফটোসের আগে হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা ভিডিও ক্লিপে আবারও এন্ডিংয়ে আসবো। আসার পর এখান থেকে আমরা আবার ফটো সেট করবো জন্য প্লাস আইকন, অথবা এখান থেকে আপনি ফটোগুলো অ্যাড করতে পারেন। আমরা আবার এখান থেকে ফোল্ডার সিলেক্ট করবো, আমাদের যে ফোল্ডারের পিকচারগুলো আছে। পরবর্তীতে আমাদের এখানে প্রথম যেহেতু 4টা পিকচার সিলেক্ট করছি, পরের বার আমাদের এখানে 3টার মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, 3টা পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমাদের যেটা করতে হবে, প্রথম ধাপে এখানে 4টি, পরের ধাপে কিন্তু 3টি। ওকে, এই পিকচারগুলোকে অবশ্যই আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে। এখান থেকে জাস্ট পিকচার লেয়ার ক্লিক করে ডিসপ্লে স্ক্যান থেকে যেটা যতটুকু প্রয়োজন। ওকে, জাস্ট ফুল ফ্রেম করে নিব। এবার চলে যাবো আমরা স্টার্ট পজিশনে একটা মিউজিক অ্যাড করার জন্য। এখান থেকে অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড। এরপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে আমাদের ডিউরেশন অ্যাড করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করবো, এটার ডিউরেশন হবে হচ্ছে 0.7। ওকে, এবং দ্বিতীয় পিকচারটা 1.0, 3 নম্বর পিকচারটা 0.7, 4 নম্বর যে পিকচারটা আছে মূলত এখানে 4 নম্বর পিকচারটা হবে হচ্ছে 0.8। এখান থেকে আমরা 0.8 করে দিব। এবং এরপরে যে ভিডিও ক্লিপটি থাকবে, ভিডিও ক্লিপের লাস্টে আরও 3টা পিকচার থাকবে। এই 3টা পিকচারের প্রথম পিকচার হবে হচ্ছে 0.9, এখান থেকে 0.9। এরপরের 2 নম্বর পিকচারটি হচ্ছে 0.6, এবং লাস্ট পিকচারে মিউজিক যতটুকু থাকবে। ওকে, 1.2 দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, জন্য চলে যাবে স্টার্টিং পয়েন্টের দিকে। যার পর এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, সর্বপ্রথম পিকচারের জন্য ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে রাইট সাইডে গেলে পেন্ডুলাম 1 অ্যানিমেশন দেখতে পারবো। 3 নম্বর পিকচারের জন্য আবার প্রথম যে ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। 4 নম্বর পিকচারের জন্য পেন্ডুলাম 2। ওকে, এরপরে রাইট সাইডে চলে যাব। যে লাস্টে যে 3টা পিকচার আছে, মূলত 3টা পিকচারের প্রথম পিকচারটাতে হচ্ছে পেন্ডুলাম 1, এবং মাঝের পিকচারটাতে প্রথম যে অ্যানিমেশনটা দিছে ওইটা, এবং লাস্ট পিকচারটাতে অর্থাৎ 3 নম্বর পিকচারটাতে পেন্ডুলাম 2। ওকে, দেন এখান থেকে আমরা একটু ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এই জন্য ফটোসে স্টার্ট পজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর ভিডিওস অপশনে চলে যাবো। একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ওভারলে ভিডিও দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এটাকে ফুল ফ্রেম করবো। ব্র্যান্ড অপশনে ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করে দেবো। ওকে, ওভারলে। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা ফটোসে এন্ডিংয়ে আসবো। আসার পর ভিডিওর যে লেয়ারটা হোয়াইট ভিডিওর লেয়ার, এটাতে এখানে আসার পর স্পিল করবো। ওকে, স্পিল করে এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডের এক্সট্রা অংশটুকু চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এখানে রেখে দিতে পারি। তো আমরা এটাকে ডিলিট করে দিব। এই যে যেটা মূলত আছে, যেটাকে রেখে দিছে, এটাকে আমরা একটু কপি অথবা ডুপ্লিকেট করবো। ওকে, তো এখান থেকে কপি, এবং এইটাকে আমরা নিয়ে যাব হচ্ছে এন্ডিংয়ের দিকে। এই যে ফটোসটা আছে মূলত এখান থেকে লাস্টের 3টা ফটো,
এই 3টা ফটো অ্যাডজাস্ট করে নিতে হবে, 3টা ফটো অবধি রাখতে হবে। তো এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি এখান থেকে, ওকে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পারফেক্টলি আছে। ওকে, তো আমি সাউন্ডটাকে জাস্ট হাইড করে রাখছি ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। তো যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন হাজার আছে এবং হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটা এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।